আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব মজাদার চিকেন কোরমা। দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ, সেটাকে একটু হালকা লাল করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর কিছু গোটা মশলা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব, আর বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো এখানে। আদা রসুন বাটা দেওয়ার পর এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 2-3 চামচের মতো পেঁয়াজ বাটা। এটাকেও ভালো করে কষিয়ে নিব, আর এর মধ্যে কিছু মশলা যোগ করব। আর এখানে চিকেন কোরমাটা কিন্তু খেতে ভালোই হয়েছে, আপনারা এইভাবে রান্না করতে পারেন। আজকে একটা দারুণ মজাদার চিকেন কোরমার রেসিপি শেয়ার করছি। ভালো করে নাড়াচাড়া করে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়া, আর এইটা হলো কোরমার যে মশলা, রোস্টের মশলাও দেওয়া যেতে পারে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু মরিচ আর একটু লবণ স্বাদ মতো আর কি দিয়ে দিলাম, হলুদ বাদ দিয়ে। খুব ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম, একটু পুড়ে যাবে এই কারণে একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভালো করে একদম তেল বের করে নিতে হবে একটু একটু করে দিয়ে। আর এখানে আমি টক দই ফেটিয়ে দিয়ে দেবো, এই সময় টক দইটা ফেটে দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে তেলটা যখন বের হবে তখন একটু টক দই ফেটে 2-3 চামচের মতো টক দই দিয়ে দেবো। আর এই যে ফ্রিজে রাখা টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে আসছি। আর এটা কিন্তু অনেক সহজেই রান্না হয়ে যায় একদম, যেহেতু রেডিমেড মশলা থাকে। রেডিমেড মশলা থাকলে আর রান্না করতে কোনো ঝামেলা হয় না। মেহমান আসলে এটা ঝটপট করে পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। রোজ রোজ মানে সব সময় রোস্টের চেয়ে মাঝে মাঝে কোরমাটা রান্না করলে কিন্তু ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু অনেক স্বাদ হয়, ভালো লাগে। তো এই তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর নেওয়ার পরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো। তো মশলাটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে, কষালে কি তেলটা যখন বের হয়ে আসবে তখন একটা ঘ্রাণ বের হবে, ঘ্রাণ বের হলে তখন মশলাটার স্বাদটা বেড়ে যায়। আর এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আর বেশিরভাগ এখানে কোরমাটা একটু সাদা সাদা টাইপের হলেই ভালো হয়। তো আমি এই তো চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম কষিয়ে, তারপরে হালকা যখন এই পানিটার সঙ্গে একটু কষিয়ে নিব, তারপরে একটু পানি দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়েছিলাম, তারপরে আবার এই তো নামিয়ে আমি একটু কষাচ্ছি, কষিয়ে। আর কোরমার হয় কি, এই মুহূর্তে দুধটা দিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে দুধটা দিয়ে দিলে দুধ নিচে লেগে যাবে, তখন আর মানে কোরমাটা শক্ত হয়ে যাবে, চিকেনটা শক্ত হয়ে যাবে। অতএব এখানে যদি একটু পানি দিয়ে সিদ্ধ করা যায়, মানে কষানোর পর ভালো করে কষিয়ে তারপরে 1 কাপের মতো বা 1.5 কাপের মতো পানি দিয়ে, যতটুকু পানি লাগে আর কি সেদ্ধ হতে, হাফ সেদ্ধ আর কি, ভালো করে কষিয়ে আমি পানি দিয়েছিলাম, তারপরে একটু ঢাকনা দিয়ে আবার নামিয়ে কষালাম। আর এই মুরগির মাংস হোক আর যাই হোক, একটু কষালে, ঢাকনা খুলে খুলে কষালে এটা খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো আমার যখন 80% হয়ে গেছে আর একটু বাকি আছে, তখন আমি দুধটা 1 কাপ দুধ দিয়ে দিলাম। এতে খেতে অনেক মজাদার হবে, আর কোরমার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, মানে একটু সাদা সাদা হবে। চিকেন রান্না তো লাল হয়, কোরমা তো মানে রোস্ট তো লাল হয়, কোরমাটা তো একটু সাদা সাদা হবে। এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে, আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও বেড়ে যাবে। যত মশলা তত স্বাদ বলে না, যত কি বলবো, যত গুড় তত মজা, সেই হয়েছে অবস্থা। তো কয়েকটা কাঁচামরিচ একটু উপরে দিয়ে দিলাম, আর একটু কারো যদি ঝাল লাগে একটু খেতে পারবে। তা যাই হোক, আমার চিকেন রান্নাটা শেষের পথে। এই তো আমি এখন এইটাকে, ঝোলটা যখন কমে আসবে তখন নামিয়ে ফেলবো। এই যে আমার কোরমা একদম রেডি। সাইড দিয়ে যখন এইরকম তেল তেল বের হবে তখনই কমপ্লিট হয়ে যাবে, মনে হবে একদম মাখো মাখো ভাব থাকবে, একটু ঝোলঝোলও থাকবে। বাচ্চারা যদি একটু ঝোলঝোল পছন্দ করে, তাই শুকিয়ে ফেলা যাবে না। আমি একটু না শুকানো না, এইভাবে নামালাম। এই তো আমার কোরমা রেডি। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর এভাবেই মজার মজার রান্না করে খাবেন।